عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال أنا تلك اللبنة وأنا خاتم النبيين পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের যত নবী আল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান, এমন একজন ব্যক্তির মতো যিনি একটি ভবন নির্মাণ করেছেন, ফাহসানাহু ওয়া আজমালাহু, যিনি ভবনটা অত্যন্ত চমৎকার করে চমৎকার ডিজাইনে তৈরি করেছেন, বড় সুন্দর ডিজাইনে অনেক সুন্দর ডেকোরেশন দিয়ে তৈরি করেছেন। ফাজালান নাস ইয়াতুফুনা বিহি, এত সুন্দর যে ভবনটা দেখার জন্য সারা দুনিয়ার মানুষ সেই ভবনটাকে তাওয়াফ করে চক্কর লাগায়, যে ভবনটা দেখার জন্য মানুষ সফর করে করে সেই ভবনটা দেখার জন্য ঘুরে ঘুরে দেখে। আর বলে ওয়াকুলুনা ওয়ায়াজাবুনা লাহু, ভবনটা ঘুরে ঘুরে দেখে একটা বড় আশ্চর্যান্বিত হয়, মুগ্ধ হয়। এত সুন্দর ভবন, এত চমৎকার ডিজাইন, এত সুন্দর বেলকুনি, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডেকোরেশন দেখে চমৎকার, এত চমৎকার। সবাই একটা মন্তব্য করে এত সুন্দর, এত সুন্দর। সর্বশেষ একটা মন্তব্য করে যারাই ভবনটা ঘুরে ঘুরে দেখে শেষ একটা মন্তব্য করে যায়, ওয়ায়াকুলুনা হাল্লা বুদিয়াত হাদিহিল লাবিনা, ওয়ায়াকুলুনা হাল্লা বুদিয়াত হাদিহিল লাবিনা। প্রত্যেক দর্শনার্থী একটা মন্তব্য করে, হ্যাঁ যদি ওই যে ভবনের একটা ফাঁকা জায়গা দেখা যায়, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে এই ভবনের মধ্যে আর কোনো ত্রুটি থাকতো না। এবার আল্লাহ রাসূল বলেন ওয়ানা তিলকাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূল বুঝাইতে চেয়েছেন আমার এবং পূর্ববর্তী নবীর মধ্যে দৃষ্টান্ত হলো একটা ভবনের মতো। এই ভবন কোনো সাধারণ ইমারত না, বিল্ডিং না। এই ভবন আর এই ইমারত হলো নবুয়ত রিসালাতের ইমারত। এই ভবন এত সুন্দর, সুন্দর মানে হলো প্রত্যেক নবীর আদর্শ সুন্দর। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর আদর্শ সুন্দর, প্রত্যেক নবীর চরিত্র সুন্দর। প্রত্যেক নবীর আদর্শ দেখে প্রত্যেক জাতি উম্মত মুগ্ধ হয়। আর সেই ভবনের মধ্যে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে, অর্থাৎ নবুয়তের একটা গ্যাপ রয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন এই নবুয়ত রিসালাতের এই ভবনটাকে, ওই যে খালি জায়গা যেটা দেখা যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠানোর মাধ্যমে সেই গ্যাপটাকে পূরণ করে দেওয়া হয়েছে। এখন আর সেই খালি জায়গায় কোনো ইট বসানোর জায়গা নাই। নবুয়ত ও রিসালাতের সেই খালি জায়গার মধ্যে কোনো ব্যক্তির আর বসার জায়গা নাই। ভণ্ড মুসাইলামার জায়গা নাই, কোনো ভণ্ড নবীর জায়গা নাই, এমনকি কোনো মানুষ সেখানে আর বসার জায়গা পাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই খালি জায়গার মধ্যে আমাদের রাসূলকে বসিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল এই দৃষ্টান্ত দেওয়ার পরে, এত সূর্যের আলোর মতো স্পষ্ট দৃষ্টান্ত দেওয়ার পরে এর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের তো দরকার নেই। সেই খালি জায়গা মানে নবুয়ত রিসালাতের এই ভবনের মধ্যে, এই ভবনের পূর্ণতা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং এরপরে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দেন ওয়ানা তিলকাল লাবিনা, আমি হলাম সেই সর্বশেষ ইটা, যে ইটার মাধ্যমে নবুয়ত রিসালাতের ভবনটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়ানা খাতামুন নবিয়্যিন, আর আমি সর্বশেষ নবী, আমি সর্বশেষ নবী। আল্লাহ আমাদেরকে এই আকীদার উপরে পূর্ণ বিশ্বাস, মজবুত বিশ্বাস দান করেন। এমন বিশ্বাস যে বিশ্বাসের উপরে নির্ভর করে আমার ঈমান, যে বিশ্বাস না থাকলে আমি বেঈমান, যে বিশ্বাস থাকলে আমি মুসলমান, আমি মুমিন।
যে বিশ্বাস না থাকলে আমি কাফের। বিসমিল্লাহর বার নুক্তাকে অস্বীকার করলে যদি কেউ কাফের হয়, কোরআনে কারীমের কোন একটা অক্ষরকে অস্বীকার করলে যদি কেউ কাফের হয়, তাহলে কোরআনে কারীমের অসংখ্য আয়াতকে অস্বীকার করলে সে কি হবে বলেন সবাই? শুধু কাফের না, জঘন্য কাফের, জঘন্য কাফের হবে। গোটা কোরআনকে অস্বীকার করা তো শর্ত নয়, একটা অক্ষরকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। একটা অক্ষর নয়, এক দুইটা অক্ষর নয়। আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের মুফতি আজম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুমের বাবা, তিনি বলেছেন কমস কম সারাহাতান স্পষ্ট কোরআনে কারীমের 200 আয়াতকে কাদিয়ানীরা অস্বীকার করেছে। কমস কম 200 আয়াতকে সারাহাতান, যে আয়াতগুলো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হিসাবে পাঠিয়েছেন, এমন মহান নবীকে, মহামানবকে ভণ্ড কাদিয়ানীরা অস্বীকার করার মাধ্যমে, শেষ নবী হিসাবে না মানার মাধ্যমে কোরআনে কারীমের কমপক্ষে 200 আয়াতকে তারা অস্বীকার করেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে গোটা কোরআন আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার দলিল, আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার দলিল। গোটা কোরআন, শুধু 200 আয়াত নয়, শুধু 200 আয়াত নয়, গোটা কোরআন আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার দলিল। ব্যাখ্যার দিকে যাওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, যিনি নবী পাঠিয়েছেন, নবী পাঠানোর দায়িত্ব যার, জিম্মাদারি যার, নবী বানান যিনি, নবীকে তুলে নেন যিনি, নবী বানানোর ক্ষমতা রাখেন যিনি, তিনি মহান রব ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন বালক পুরুষের পিতা নন, তাহলে তিনি কি? তিনি আল্লাহর রাসূল এবং তিনি সর্বশেষ নবী। সর্বশেষ নবী ঘোষণা কে দিয়েছেন? সবার মুখে বলেন, কে দিয়েছেন? আল্লাহ নিজে বলেছেন সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। 501 নম্বর হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর রাসূল নিজে কি বলেন নিজের সম্পর্কে? নিজের সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন? খতমে নবুয়ত সম্পর্কে, খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহর রাসূলের জবানে কি বলে গিয়েছেন? আর কারো ফতোয়ার দরকার নেই। যেখানে আল্লাহ স্বয়ং ফতোয়া দিয়েছেন, যেখানে আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছেন, স্বয়ং নবীজি নিজের কথা বলেছেন, এরপরে আর কোনো কাবার কোন ইমামের ফতোয়ার দরকার নাই, দারুল উলুমের মুহতামিমের ফতোয়ার দরকার নাই, মধুপুরের পিসাবের ফতোয়ার দরকার নাই, অলিপুরের ফতোয়ার দরকার নাই, কোন আলেমের ফতোয়ার দরকার নাই। আল্লাহ নিজে সিদ্ধান্ত জানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, প্রিয় নবী, রাহমাতুল্লিল আলামিন, সর্বশেষ নবী। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমের কমপক্ষে 200 আয়াত এর দলিল।